ওং নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার বন্ধুরা, আমি পল্লব আর আপনারা দেখছেন রাধাকৃষ্ণ ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো শিব যখন তার প্রিয় ভক্তকে পরীক্ষা করেন তখন ভক্তের জীবনে কোন 4টি বিশেষ সংকেত দেখা যায়। আর এই সংকেতগুলো যদি আপনার জীবনে দেখা যায় তাহলে বুঝবেন মহাদেব আপনাকে দুর্বল করতে নয় বরং শক্তিশালী করতে পরীক্ষা নিচ্ছেন। বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর নতুন বন্ধুরা পাশে থাকা সাবস্ক্রাইব লেখাটি প্রেস করে বেল আইকনের অল অপশন সিলেক্ট করুন। বন্ধুরা, আমাদের জীবনে এমন অনেক সময় আসে যখন মনে হয় সব কিছু যেন হঠাৎ করে কঠিন হয়ে গেল। যে কাজটি সহজে হওয়ার কথা ছিল সেটিও বারবার বাধার মুখে পড়ছে। মানুষের আচরণ বদলে যাচ্ছে, মন অস্থির হয়ে যাচ্ছে এবং জীবনের পথে যেন একের পর এক পরীক্ষা এসে দাঁড়াচ্ছে। এই সময় অনেকেই মনে করেন ভাগ্য কি আমার বিরুদ্ধে, ঈশ্বর কি আমাকে ভুলে গেছেন। কিন্তু শাস্ত্র অন্য কথা বলে। শ্রোতা বন্ধুরা যারা নিয়মিত আমাদের ভিডিও দেখছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ। আর যদি আজ প্রথমবার দেখে থাকেন তাহলে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটিতে লাইক করুন আর কমেন্টে লিখে জানান হর হর মহাদেব। আপনার একটি লাইক ও শেয়ার আমাদের আরও অনুপ্রাণিত করে এমন আধ্যাত্মিক বিষয় নিয়ে কাজ করতে। শাস্ত্র অনুযায়ী একজন ভক্ত সত্যিকারভাবে ঈশ্বরের পথে এগিয়ে যেতে শুরু করে তখন অনেক সময় ভগবান তাকে পরীক্ষা করেন। কারণ পরীক্ষা ছাড়া কখনোই একজন ভক্তের অন্তরের শক্তি প্রকাশ পায় না। শিবপুরাণে বলা হয়েছে ভক্তানাং পরীক্ষার্থং কদাচিৎ দুঃখদায়কম, অর্থাৎ ভক্তের অন্তরের শক্তি যাচাই করার জন্য কখনো কখনো ঈশ্বর দুঃখ বা পরীক্ষা দেন। বন্ধুরা, প্রথম সংকেতটি হলো জীবনে হঠাৎ করে বাধা বেড়ে যাওয়া। বন্ধুরা, শিব যখন কারো পরীক্ষা নেন তখন প্রথমে যে সংকেতটি দেখা যায় তা হলো জীবনের পথে হঠাৎ করে অনেক বাধা এসে দাঁড়ানো। যে কাজটি সহজে হওয়ার কথা ছিল সেটিও যেন আটকে যায়, পরিকল্পনা অনুযায়ী কিছুই এগোয় না। কিন্তু এর মানে এই নয় যে ঈশ্বর আপনাকে ছেড়ে দিয়েছেন, বরং অনেক সময় এই বাধাই আমাদের ধৈর্য, বিশ্বাস ও শক্তি বাড়ানোর জন্য আসে। শিবপুরাণে বলা হয়েছে ধৈর্যং সর্বত্র সাধনম। বন্ধুরা, মহাদেব জানেন একজন মানুষ সত্যিকারের শক্তিশালী হয় তখনই যখন সে কঠিন পরিস্থিতির মধ্যেও নিজের বিশ্বাস ধরে রাখতে পারে। তাই যদি আপনার জীবনে বারবার বাধা আসে তাহলে হতাশ হবেন না। সম্ভবত মহাদেব আপনাকে বড় কিছু দেওয়ার আগে আপনাকে প্রস্তুত করছেন। শিবের পরীক্ষার দ্বিতীয় বড় সংকেতটি হলো কাছের মানুষের আচরণ বদলে যাওয়া। যারা একসময় আপনার পাশে ছিল তারা হঠাৎ দূরে সরে যেতে পারে। কেউ কেউ ভুল বুঝতে পারে, আবার কেউ কেউ অকারণে সমালোচনা করতে পারে। আর এই সময় মনে হয় আমি কি একা হয়ে গেলাম। কিন্তু শাস্ত্রে বলা হয়েছে সত্যমেব জয়তে, অর্থাৎ শেষ পর্যন্ত সত্যেরই জয় হয়। বন্ধুরা, মহাদেব অনেক সময় আমাদের জীবনের অপ্রয়োজনীয় মানুষদের দূরে সরিয়ে দেন, কারণ সত্যিকারের ভক্তকে তিনি এমন পথে নিয়ে যেতে চান যেখানে আত্মিক শক্তি ও সত্যের মূল্য সবচেয়ে বেশি। তাই যদি দেখেন মানুষ আপনাকে ভুল বুঝছে তাহলে নিজেকে প্রশ্ন করুন, আমি কি সত্যের পথে আছি? যদি উত্তর হ্যাঁ হয় তাহলে নিশ্চিন্ত থাকুন, কারণ মহাদেব আপনার পাশে আছেন। বন্ধুরা, শিবের পরীক্ষা তৃতীয় সংকেতটি হলো মনের ভিতরে অস্থিরতা সৃষ্টি হওয়া। অনেক সময় কোনো বড় কারণ ছাড়াই মন অস্থির হয়ে যায়, মনে হয় কিছু একটা ঠিক হচ্ছে না। শাস্ত্রে বলা হয়েছে মন এব মনুষ্যানাং কারণাং বন্ধ মোক্ষয়, অর্থাৎ মানুষের বন্ধন ও মুক্তির কারণ তার নিজের মন। বন্ধুরা, এই সময় মহাদেব আসলে আমাদের শেখাতে চান নিজের মনকে কিভাবে নিয়ন্ত্রণ করতে হয়। কারণ যে ব্যক্তি নিজের মনকে জয় করতে পারে সে জীবনের সবচেয়ে বড় যুদ্ধ জয় করতে পারে। আর এই সময় ধ্যান, জপ এবং মহাদেবের নাম স্মরণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বন্ধুরা, শিবের পরীক্ষার চতুর্থ সংকেতটি হলো জীবনে বারবার একই ধরনের ঘটনা ঘটতে থাকা। একই ভুল, একই সমস্যা, একই ধরনের মানুষ বারবার জীবনে ফিরে আসে। এটি আসলে একটি ইঙ্গিত। শাস্ত্রে বলা হয়েছে কর্ম না বাধ্যতে যন্ত, অর্থাৎ নিজের কর্মের কারণেই মানুষ জীবনের বন্ধনে আবদ্ধ হয়। বন্ধুরা, মহাদেব চান আমরা যেন আমাদের ভুল থেকে শিক্ষা নিই। যতক্ষণ পর্যন্ত আমরা সেই শিক্ষা গ্রহণ না করি ততক্ষণ পর্যন্ত সেই পরিস্থিতি বারবার জীবনে ফিরে আসে। বন্ধুরা, এখন আমরা জানলাম শিব যখন তার প্রিয় ভক্তকে পরীক্ষা করেন তখন জীবনে 4টি বিশেষ সংকেত দেখা যায়। হঠাৎ করে জীবনে বাধা বেড়ে যাওয়া, কাছের মানুষের আচরণ বদলে যাওয়া, মনের মধ্যে অস্থিরতা সৃষ্টি হওয়া, জীবনে বারবার একই শিক্ষা ফিরে আসা।
কিন্তু বন্ধুরা মনে রাখবেন, এই সংকেতগুলো কোনো অভিশাপ নয়, এগুলো হলো মহাদেবের শিক্ষা। শাস্ত্রে বলা হয়েছে, যত্র ধর্ম তত্র জয়, অর্থাৎ যেখানে ধর্ম আছে সেখানে জয় নিশ্চিত। তাই জীবনে যতই কঠিন সময় আসুক, মহাদেবের প্রতি বিশ্বাস কখনোই হারাবেন না। কারণ একজন ভক্ত যখন সমস্ত কষ্টের মাঝেও ঈশ্বরের উপর ভরসা রাখে, তখন সেই ভক্তের জীবনে সবচেয়ে বড় আশীর্বাদ নেমে আসে। শেষে শুধু একটি কথা বলবো, যদি আপনি সত্যি মহাদেবকে ভালোবাসেন, তাহলে প্রতিদিন অন্তত একবার ভক্তিভরে বলুন, ওং নমঃ শিবায়, হর হর মহাদেব। তো এই ছিল আজকের ভিডিওর বিষয়। ভিডিওটা এখানেই শেষ করছি। বন্ধুরা, আশা করি এই ভিডিওটি দেখে আপনি সমৃদ্ধ হয়েছেন। আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটা ভালো লাগলে আমাদের এই চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন। আবার দেখা হবে পরের ভিডিওতে নতুন এক আধ্যাত্মিক বিষয় নিয়ে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমি ছিলাম পল্লব, আপনাদের সাথে। মহাদেবের আশীর্বাদে আপনার জীবন সুন্দর ও সার্থক হয়ে উঠুক। আর আপনি যদি মহাদেবের ভক্ত হয়ে থাকেন, তাহলে কমেন্টে লিখুন, হর হর মহাদেব।